বিগত বেশ কয়েকদিন ধরে নিশ্চয়ই সোনা পাপ্পু নামটা আপনি শুনেছেন। সোনা পাপ্পু কে, তার কথা কেন খবরে শোনা যাচ্ছে, এই ব্যক্তির পরিচয় কি, এই ব্যক্তিকে কেন ইডি আধিকারিকরা খুঁজছেন, জানাবো সেটাই। সোনা পাপ্পু আজকে কিন্তু আত্মসমর্পণ করেছে কার্যত, কারণ তিনি তার স্ত্রীকে নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে চলে যান এবং সেখানে তাকে দেখা যায়, যাকে ইতিমধ্যেই আপনারা জানেন যে তাকে খুঁজছিলেন ইডি আধিকারিকরা, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল আগে। কিন্তু কে এই সোনা পাপ্পু? ফেব্রুয়ারি মাসে কাকলিয়াতে একটা ঘটনা ঘটে, সেখানে ব্যাপক বোমাবাজি হয়, মানে মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, ইট বৃষ্টি হয়, গুলি চলে, রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এই এলাকা দখল তোলাবাজির ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ, এবং যে সংঘর্ষে নাম জড়ায় এই সোনা পাপ্পুর, যার আসল নাম হচ্ছে বিশ্বজিৎ পোদ্দার। তাকে পাড়ার লোকে পাপ্পু বলে জানে, এবং সোনা নামটা জুড়ে যায় তার পারিবারিক সূত্রে, মানে পরিবারে তার বাবার সোনার দোকান রয়েছে, সেই সূত্রে তার নাম হচ্ছে সোনা পাপ্পু, যে কিনা কসবার ত্রাস, জমি দখল, বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ, এই ঘটনার সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এই সোনা পাপ্পু 2017 সালে একটি খুনের মামলাতেও সে কিন্তু অভিযুক্ত। 2015 সালেও বেশ কিছু জায়গা, মানে রেলের জমি দখলের অভিযোগ রয়েছে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে, যাকে এই মুহূর্তে ইডি আধিকারিকরা খুঁজছিল। তার বাড়ি ফান রোডে, বালিগঞ্জে ফান রোডের বাড়িতে তল্লাশি চালানো হয়, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়, বেশ কিছু টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা, এবং সেই সূত্রেই নিশ্চয়ই আপনাদের মনে আছে নির্মাণ ব্যবসায়ী জয় কামদার, তাকে গ্রেফতার করা হয়, এবং ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। যেমনটা এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, এই শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, কারণ এটা একটা বড় একটা নেক্সাস, যার একেবারে উৎসে পৌঁছতে চাইছেন ইডি আধিকারিকরা, এবং সে কারণেই ইডি আধিকারিকদের নজরে কিন্তু কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। আপনি জানেন নিশ্চয়ই এই সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমারের একটা কানেকশন পাওয়া গিয়েছে, এবং তাদের ছবি একসঙ্গে ছবি, মানে সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমারের ছবি ইতিমধ্যেই সামনে এসছে এই কাকুলিয়ার ঘটনার পরে, এবং সেই সূত্রে কিন্তু দেবাশিস কুমারকেও একাধিকবার ইডি তরফ থেকে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ফেব্রুয়ারি মাসে, মার্চ মাস নাগাদ। এই বেআইনি জমি এবং জমি দখল মামলা, তোলাবাজির অভিযোগেই কিন্তু এই কানেকশনেই কিন্তু দেবাশিস কুমারকে ডাকা হয়েছিল, এবং যে সূত্রে জয় কামদার এবং ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের যোগসূত্র পাওয়া যায়। কিন্তু এই যোগসূত্রটা আর কত দূর, মানে এই তোলাবাজির ঘটনা, অবৈধ নির্মাণ, এই ঘটনা আর কত দূর পর্যন্ত বিস্তৃত, তাই এই মুহূর্তে জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, এবং সেই সূত্রেই কিন্তু এই সোনা পাপ্পুর কানেকশন সামনে আসে, এবং সোনা পাপ্পু কার্যত বাধ্য হলো আত্মসমর্পণ করতে।